রবিউল, তিস্তা পারে অবস্থান কর্মসূচির প্রস্তুতি কেমন চলছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছিলেন যে আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি কিন্তু এই 130 কিলোমিটার জুড়ে কিন্তু 10টি স্পট হবে। এই 10টি স্পটে কিন্তু 48 ঘন্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করবেন তিস্তা পারের হাজারো মানুষ। আপনি জানেন যে এই লালমনিরহাট জেলার নদী রক্ষার সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এই তিস্তা পারের মানুষকে নিয়ে কিন্তু আন্দোলনের ডাক দিয়েছেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তারা জানিয়েছেন। আপনি জানেন যে প্রতি বছর এই তিস্তা পারের মানুষ কিন্তু নদী ভাঙ্গন এবং গৃহহারা হয়ে পড়ছে। পাশাপাশি খরায় কিন্তু তারা ভারতের পানি একতরফা প্রত্যাহারের কারণে কিন্তু ভারত পানি ন্যায্য হিস্সা এবং আদায়ের লক্ষ্যে কিন্তু আজকের এই আন্দোলন শুরু হবে। এবং এই তিস্তা পারে রয়েছে আমি তিস্তা ব্যারেজ এলাকায়। এখানকার একটি 10টা স্পটের মধ্যে এই তিস্তা ব্যারেজে একটি স্পট হবে। এই স্পটে কিন্তু ইতিমধ্যে তাঁবু টাঙানোর জন্য বাঁশের খুঁটি থেকে শুরু করে সব কিছুই প্রস্তুতি চলছে এবং পাশাপাশি এখানকার মানুষের মাঝে আনন্দ উৎসাহ চলছে যে 48 ঘন্টা এই তিস্তা পারে অবস্থান করবেন এবং এই 48 ঘন্টা অবস্থানে কিন্তু তারা জারি গান, পালা গান এবং মঞ্চ নাটক এবং তিস্তা পার নিয়ে বিভিন্ন সঙ্গীত পরিবেশন করবেন এবং এই তিস্তা বাঁচাও আন্দোলন নিয়ে কিন্তু মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।